ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ইটস মি রোহান নাগ। সো লাস্ট যে দুটো ভিডিও আমরা আপলোড করেছি তার মধ্যে একটা হলো যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, এবং লেটেস্ট ভিডিওটা ছিল যে কিভাবে ইউটিউব ভিডিওকে এসইও করতে হয়। তো তারপর আমার কাছে কোয়েশ্চেন আসছে যে ইউটিউব টপিকের উপরে, মানে কোন কোন টপিকের উপর আমরা ভিডিও আপলোড করতে পারি। তো দেখুন, যদি ভিডিও টপিকের কথাই আমি বলি তো এরকম টপিক তো প্রচুর আছে যার উপর আপনি ভিডিও আপলোড করতে পারেন, যেমন গেমিং ক্যাটাগরি, এক্সপেরিমেন্টাল, কুকিং, কমেডি, এরকম প্রচুর ক্যাটাগরি আছে। কিন্তু প্রবলেম হলো যে এই সব ক্যাটাগরিতে কম্পিটিশন খুব হাই। প্রচুর মানুষ অলরেডি এই ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করে এবং তাদের প্রচুর ভিডিও অলরেডি র্যাঙ্ক করে আছে, মানে ভাইরাল হয়ে আছে। সো ইউটিউবে এই কম্পিটিশনটা দিনকে দিন বাড়তেই থাকছে। সো এই কম্পিটিশনের দুনিয়াতে এমন কি কোনো ভিডিও টপিক আছে যে ভিডিও টপিকের উপর মানুষ দেখতে ইন্টারেস্টেড, মানে সেই টাইপের ভিডিও মানুষ দেখে, অথচ যেখানে কম্পিটিশন তুলনামূলকভাবে কম, এবং আমরা খুব সহজেই সেই সব ভিডিও আপলোড করতে পারি? তো এইসব প্রশ্নের কথা মাথায় রেখে আমি আজকে এই ভিডিওতে 10টা টপিক এনেছি, যে 10টা টপিকই হলো খুব ইউনিক টপিক। এই টপিকের উপর খুব বেশি মানুষ কাজ করে না, এবং এই টপিকের উপর ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে পছন্দ করে এবং তাতে যথেষ্ট মিলিয়ন ভিউজ আছে। এখনো খুব বেশি মানুষ এতে কাজ করতে শুরু করেনি, তাই এই টপিকগুলোর উপর পটেনশিয়াল খুব বেশি। সো এই যে 10টা টপিক আমি দেখাবো সেটাকে আমি দুভাগে ভেঙেছি, মানে 5টা আমি দেখাবো যে ফেস ক্যাম, মানে যে ভিডিওতে আপনাকে মুখ দেখাতে হবে, মানে নিজেকে শো করতে হবে, নিজেকে ক্যামেরাতে ক্যাপচার করতে হবে, এবং আর 5টা টপিক দেখাবো যেখানে আপনাকে নিজেকে দেখাতে হবে না বা নিজেকে মুখ শো করতে হবে না। কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের মুখ আপনাদের ভিডিওতে দেখাতে চান না। তো এই 10টা টপিক আজকে আমি প্রত্যেকটা টপিকের উপর মানে আলোচনা করব, প্রত্যেকটা টপিক কি জিনিস সেটা বোঝাবো, তাদের এক্সাম্পল দেখাবো, এবং যে যে চ্যানেল এইসব টপিকগুলোর উপর কাজ করে সেগুলোকে দেখিয়ে দেবো, ঠিক আছে? সো এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি মনে হয় যে এরকম আরও নতুন নতুন টপিক আপনাদের প্রয়োজন, বা যদি আপনাদের দরকার হয় শুধুমাত্র মুখ না দেখিয়ে ভিডিও করার যে নতুন নতুন টপিক, সেটার দরকার হলেও আপনারা জানিয়ে দিতে পারেন যে নো ফেস ক্যাম ভিডিও প্লিজ। সো এরকম টাইপের কমেন্ট করেও আমাকে জানিয়ে দিতে পারেন, তাহলেও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। সো ভিডিওর প্রথমেই আমি বলে রাখি, যেমনভাবে ভিডিওর আগেও আমি বললাম যে আমি এই 10টা টপিককে আলাদা আলাদাভাবে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা ফেস ক্যাম ভিডিও ক্যাটাগরি আর একটা নো ফেস ক্যাম ভিডিও ক্যাটাগরি। কিন্তু আমি কোনো ক্যাটাগরিকে পুরোটা প্রথমেই দেখিয়ে দেবো না, মানে ফেস ক্যাম ক্যাটাগরির ভিডিও প্রথমেই 5টা দেখিয়ে দিলাম, তারপর নো ফেস ক্যাম ক্যাটাগরির ভিডিও 5টা দেখালাম, এরকম নয়। প্রথমে ফেস ক্যাম ক্যাটাগরির ভিডিও একটা দেখাবো, তারপরে একটা নো ফেস ক্যাম ক্যাটাগরির ভিডিও দেখাবো, এরকম করে অল্টারনেট করে আমি দেখাতে থাকবো, ঠিক আছে? এবং এই সম্পর্কে এও বলে রাখি, যে টপিকের ভিডিওগুলো আমি দেখাবো, মানে যে টপিকগুলো আমি আলোচনা করব, সেই পার্টিকুলার টপিকের উপর আপনারা যদি চান যে আমি ভিডিও বানাই, মানে আপনাদের যদি মনে হয় যে আমি এই টাইপের উপর ভিডিও বানালে আপনাদের বানাতে সুবিধা হবে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, তাহলে সেই টপিকের উপরও আমি ভিডিও বানিয়ে দেবো, ওকে? তো চলুন তাহলে স্টার্ট করছি। সো আমাদের প্রথম টপিক হলো এক্সপেরিমেন্টাল চ্যানেল। সো এক্সপেরিমেন্টাল চ্যানেল জিনিসটা কি? আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে এক্সপেরিমেন্টাল ভিডিও, তাহলে দেখতে পাবেন এরকম প্রচুর ভিডিওস আছে যেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখানো হচ্ছে। যেমন কখনো এই যেমন দেখুন ইনোর সঙ্গে ফেভিকলের, বা কখনো এই তাওয়ার মধ্যে সাবান নিয়ে, বা কখনো গরম তেলে কোনো কিছু ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম বহুত কিছু, বা হয়তো কখনো বিভিন্ন বাজি ফোটানো হচ্ছে, এরকম প্রচুর, বা গ্যাস সিলিন্ডার ফাটানো হচ্ছে, এরকম প্রচুর এক্সপেরিমেন্টাল ভিডিও আপনি দেখতে পাবেন। এবং আপনি যদি দেখেন যে এই ভিডিওগুলোর উপর মিলিয়ন ভিউজ আছে, যেমন 1 বছর আগে দেখুন 17 মিলিয়ন ভিউজ এসছে, তারপর এরকমই 1 বছর আগে এটা 1 মিলিয়ন ভিউজ এসছে। আপনি যদি এইসব চ্যানেলগুলো দেখেন, মানে যারা এতে খুব নামি দামি চ্যানেল, তাদের তো প্রচুর ভিউজ আসে প্রত্যেক ভিডিওতে। সো আমি তাদের থেকে একটু কম, মানে খুব বেশি হাই প্রোফাইল চ্যানেল নয়, তাদেরও ভিডিওতে যথেষ্ট ভিউজ আসে। যেমন ধরুন এই চ্যানেলটাতে 379K সাবস্ক্রাইবার আছে, এদের ভিডিওতে মোটামুটি 23 মিলিয়ন, 19 মিলিয়ন, 15 মিলিয়ন, 12 মিলিয়ন, 4 মিলিয়ন এরকম ভিউজ আসে। মানে বুঝতে পারছেন যে কী রকম ভিউজ আসে। এবং এই প্রত্যেকটা ভিডিওর দেখবেন এই থাম্বনেলগুলো খুব ক্যাচি হয়। এই থাম্বনেলগুলো ক্যাচি হয় বলেই কিন্তু মানুষ দেখতে এত বেশি ইন্টারেস্টেড হয়। তো আপনি
খুব ইজিলি এরকম ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। যেমন এরা খুব বেশি কিছু এতে খরচাও হয় না, কিন্তু কখনো কোনো বাজি ফোটানো দেখাচ্ছে বা কখনো বাজিকে মাটি নিচে পুঁতে দিচ্ছে, সেটার কীরকমভাবে হচ্ছে সেসব দেখাচ্ছে। এরকম বিভিন্ন টপিকের উপর আপনি ভিডিও বানাতে পারেন, এরকম এক্সপেরিমেন্টাল ভিডিও। এইসব চ্যানেলগুলোতে এসে দেখলেই আপনি বিভিন্ন ভিডিওর আইডিয়া পেয়ে যাবেন এবং বানাতে পারেন। সেটা আপনি দুনিয়ার যে প্রান্তেই থাকুন, আপনি যদি কোনো প্রত্যন্ত গ্রামেও থাকেন তাহলেও এই ভিডিও বানাতে পারবেন আপনার মোবাইল থেকেই, যে মোবাইলটা আছে সেটা থেকেই বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। সো তাহলে এবার আমরা পরের টপিকে যাই। সো আমাদের সেকেন্ড টপিকটা হলো সেলিব্রিটি লাইফস্টাইল নিউজ চ্যানেল। সো এটা একটা নো ফেস ক্যাম ভিডিও ক্যাটাগরির আন্ডারে পড়ে, মানে এখানে আপনাকে নিজের মুখ দেখাতে হবে না। সো এই টপিকটা কী রকম, আপনি সেলিব্রিটিদের জীবনের সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে এই চ্যানেলে জানতে পারবেন। মানে আপনি ধরুন যদি ইউটিউবে সার্চ করেন বলিউড নিউজ বা আপনি যদি টলিউড নিউজ সার্চ করেন, তাহলে বিভিন্ন যেসব সেলিব্রিটি আছে, যারা অ্যাক্টার্স আছে, মডেলস আছে, তাদের জীবন সম্পর্কে বহুত কিছু খবর পাবেন। যে কে কার সঙ্গে মানে ডেটিং করছে, কে কার সঙ্গে প্রেম করছে, কার সঙ্গে কে লিঙ্ক আপ হয়েছে, কে কোন ড্রেস পরছে, কোথা খেতে বেরিয়েছে, হ্যাঁ, কে কোন ড্রেস পরে কার সঙ্গে দেখা করেছে, মানে কার সঙ্গে কার ব্রেকআপ হয়েছে। এই বিভিন্ন মানে ছবিওয়ালা এরকম পেয়ে যাবেন, কি বলে, ভিডিও পেয়ে যাবেন, যাতে নর্মালি কিছুই নেই। হ্যাঁ, যাতে আপনি যদি এই সব ভিডিও ওপেন করে দেখেন তাহলে দেখতে পাবেন যে শুধুমাত্র, দাঁড়ান এটা ভিডিওর অ্যাড চলছে, আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র কিছু ছবি দেওয়া হয়েছে এবং তাদের ব্যাকগ্রাউন্ডে মানে কথা বলা হচ্ছে, মানে এই সম্পর্কে। সো শুনতে পেলেন তো যে এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট কথা বলা হচ্ছে এবং তার সামনে কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু নয়। এই ভিডিও বানাতে এমন মানে খরচা তো নেই, জাস্ট বেশি সময়ও লাগে না, জাস্ট আপনাকে আপনার ভয়েসটা রেকর্ড করতে হয় এবং আপনি এই যে এই ভিডিওতে যে কথাগুলো বলবেন তারও যে খুব সত্যতা থাকতে হবে বা যাচাই করতে হবে তার কোনো মানে নাই। আপনি এদের এই সব খবর পেয়ে যাবেন যদি আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকে, তাহলেই মানে কোন সেলিব্রিটি কী করছে, কী খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, তারা সব কিছু যেহেতু নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে, তো এবং এখন ম্যাক্সিমাম সেলিব্রিটি ইনস্টাগ্রাম ইউজ করে, তো তাহলে ইনস্টাগ্রামে থাকলেই আপনি তাদের সব খবর পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এই সব ভিডিওগুলোতে প্রচুর ভিউজ আসে এবং যদি আপনি থাম্বনেল যদি একটু ক্যাচি বানাতে পারেন না, তাহলে তো আপনাকে আর মানে কোনো কিছু ভাবতেই হবে না, প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে। এবং দেখলেন তো একটা ভিডিও চালিয়ে দেখালাম যে এইগুলোতে সবই মানে অ্যাড এনেবল হয়, মানে মনিটাইজ এনেবল হয় এই সমস্ত চ্যানেলগুলো। সো আমি এই ভিডিওতে যতগুলো চ্যানেল দেখাবো সবগুলোই মনিটাইজ এনেবল হবে, সো এইসব নিয়ে চাপ নেওয়ার কোনো প্রয়োজন হয়। সো এটা ছিল আমাদের সেকেন্ড ভিডিও আইডিয়া বা সেকেন্ড ভিডিও টপিক, ঠিক আছে। সো এবার আমরা নেক্সট টপিকে যাব। সো থার্ড যে ভিডিও ক্যাটাগরিটা বা ভিডিও টপিকটা সেটা হলো ওপিনিয়ন চ্যানেল। সো এটা কীরকম টাইপের, আপনি যদি ইউটিউবে কোনো কিছু ওপিনিয়ন লিখে সার্চ করেন বা আপনি যে কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন চলছে বা কারেন্ট সোশ্যাল সিচুয়েশন চলছে তার উপর যদি কোনো কিছু সার্চ করেন, প্রচুর ভিডিওস পাবেন যেখানে সেই সম্পর্কে অনেক কিছু লেখা থাকবে। যেমন কিছুদিন আগেই চলছিল ধরুন সিএএ নিয়ে প্রোটেস্ট চলছিল, বা আপনার এখন যেমন করোনা ভাইরাস নিয়ে অনেক কিছু, এখন তো প্রচুর খবর চলছে যেহেতু করোনা ভাইরাস এই সময় প্রচুর পরিমাণে ছড়িয়েছে এবং বিশ্বে প্রায় থাবা বসিয়েছে। সো এর উপরে আপনি আপনার নিজস্ব ওপিনিয়ন দিতে পারেন। শুধু এর উপরে নয়, মানে সেই সময়ে তৎকালীন সময়ে যে সব পলিটিক্যাল সিচুয়েশনই হোক বা সোশ্যাল সিচুয়েশন হোক, যা চলুক, সেই সময় যে জিনিসটা চলছে, যে জিনিসটা চর্চিত আছে, চর্চায় আছে, মানুষ সেই ব্যাপার নিয়ে বেশি কথা বলছে, সেই ব্যাপারে আপনি নিজস্ব ওপিনিয়ন রাখতে পারেন। তবে অবশ্যই এই টপিকের উপর ভিডিও বানাতে হলে আপনাকে যথেষ্ট রিসার্চ করতে হবে, আপনি যা তা বলে দিতে পারেন না। যেমন ধরুন এখানে যদি আপনি এই মানুষটাকে দেখেন, ধ্রুব রাঠি, ইনি এই টপিকের উপর ভিডিও বানান, মানে এই ক্যাটাগরির উপর ভিডিও বানান, এই টপিকের উপরে নয়। মানে আপনি যদি একে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ইনি জাস্ট বসে থাকেন এবং এনার নিজস্ব অ্যানালিসিস দেন কোনো সাবজেক্টের উপর। এখন ধরুন আপনি এর চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দেখতে পাবেন, যে এখন ধরুন করোনা ভাইরাস নিয়ে দিচ্ছে, তার আগে দিয়েছে দেখুন কেজরিওয়াল নিয়ে, তারপরে দেখুন ট্রাম্পের নিয়ে, কখনো এনআরসি সিএএ প্রোটেস্ট নিয়ে, বিভিন্ন যে সময়ে যে জিনিস চলছে সেই নিয়ে দেবে।
একইভাবে আপনি যদি বাংলার হন তো বাংলাতেও যেসব সোশ্যাল বা সোশিও পলিটিক্যাল সিচুয়েশন চলছে তার উপর দিতে পারেন, বা যা ইচ্ছা যে সেই সময়ে যে জিনিসটা ট্রেন্ডিংয়ে চলছে সেই জিনিসের উপর ভিডিও আপলোড করতে পারেন। এবার এর একটা সেকেন্ড পোর্শনও আছে। আপনি যদি নিজে ক্যামেরার সামনে বসতে না চান তাহলে মাইক্রোফোন আর ক্যামেরা নিয়ে বাইরে যাবেন, বাইরে গিয়ে মানুষের ওপিনিয়ন রেকর্ড করতে পারেন, যেমন এইসব মানুষগুলো করে, হ্যাঁ এইসব চ্যানেলগুলো করে, বাইরে গিয়ে কোনো টপিকের উপর মানুষের রিয়াকশন নেয়, ঠিক আছে। সো নেক্সট ভিডিও টপিকটা হলো শর্ট টেক টিউটোরিয়াল ভিডিও। এটা কীরকম? এটা একটা নো ফেস ক্যাম ক্যাটাগরির ভিডিও টপিক। সো জিনিসটা কীরকম, এটা আপনি ছোট ছোট টিউটোরিয়াল বানাবেন কোনো বিষয়ের উপর, ঠিক আছে, কোনো টেক বিষয়ের উপর বা কোনো কিছুর উপরে টিউটোরিয়াল বানাবেন। যেমন যদি আপনি এই চ্যানেলটা দেখেন যে নলেজ বেস, এ কী করে, এই দেখুন এ 2 মিনিট 3 মিনিটের টিউটোরিয়াল বানায়। যেমন এটা দেখুন 2 মিনিট 11 সেকেন্ডের হাউ টু ডিলিট রেডিট অ্যাকাউন্ট, মানে রেডিট অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয়। এটা দেখুন 1 মিনিট 43 সেকেন্ডের কীভাবে রোবলক্সের পাসওয়ার্ড রিসেট করতে হয়, বা কিভাবে এখানে দেখুন যে সেন্সিটিভ কন্টেন্ট দেখতে হয়, এটা 53 সেকেন্ডের, ঠিক আছে, টুইটারে সেন্সিটিভ কন্টেন্ট দেখতে হয়। এবং এই প্রত্যেকটা ভিডিওতে দেখুন কীরকম ভিউজ এসছে, 367K, 294K এরকম ভিউজ আসছে, কিন্তু জাস্ট আপলোড করে ছেড়ে দিচ্ছে। এবং প্রত্যেকটা ভিডিও 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, 1 মিনিট 7 সেকেন্ড এরকম ভিডিও, কোনো কিছু করতে হবে না। আপনি যদি এই ভিডিওতে চান তাহলে দেখতে পাবেন কোনো ফেজ নাই, কিচ্ছু নাই, জাস্ট কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করছে এবং কোনো কিছু শো মানে করে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং ছোটোখাটো জিনিস কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে হবে, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা এই সব জিনিস টাইপের, ঠিক আছে। এবং এইটা করতে আপনার হয়তো ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট, মাত্র 5 মিনিট সময় লাগবে, কি হয়তো তারও কম সময় লাগবে। কিছুই তো নেই, জাস্ট স্ক্রিন রেকর্ড করলেই হবে। তো এরকমভাবে এই ভিডিও বানিয়ে আপনি কিন্তু মানে যথেষ্ট ভালো পয়সা ইনকাম করতে পারেন, কারণ এই ভিডিওগুলো সবসময় র্যাঙ্ক হয়, ঠিক আছে। আপনি যখন কোনো কিছু সার্চ করবেন যে হাউ টু ডিলিট এ রেডিট অ্যাকাউন্ট, তাহলে দেখতে পাবেন এই ভিডিওগুলোকে একদম টপে শো করছে। সো যেগুলো র্যাঙ্ক হবে সেগুলোতে অটোমেটিক্যালি ভিউজ আসবে। সো এটা একটা খুব ভালো এবং মানে এর পটেনশিয়াল খুব বেশি এই ভিডিও টাইপটার বা এই ভিডিও ক্যাটাগরিটার। সো নেক্সট যে ভিডিও টপিকটা হলো সেটা হলো রিয়েল এস্টেট চ্যানেল। সো রিয়েল এস্টেট চ্যানেল বলতে কি, কোনো ফ্ল্যাট বা কোনো ঘর বা কোনো ভিলা যদি রেন্টে থাকে বা বিক্রি থাকে, তো সেই সম্পর্কে আপনি যদি মানে ইউটিউবে এসে সার্চ করেন যে কলকাতা ফ্ল্যাট, তো তাহলে এখানে দেখিয়ে দেবে যে কলকাতাতে কোন কোন ফ্ল্যাট কোন কোন জায়গায় আছে, হ্যাঁ, তার কত দাম, তার ফ্ল্যাট কী রকম, সেই পুরো একদম ডিটেলে দেখিয়ে দেবে। দেখুন যেমন এই ভিডিওটা আমি এখানে ওপেন করে রেখেছি, এই এটা কোথায়, মানে এই ফ্ল্যাটটা কোথায়, কোন জায়গায় আছে, এই ফ্ল্যাটে কোন ফ্লোরগুলো কেমন, হ্যাঁ, কীরকম দেখতে, কীরকম ফার্নিশিং, তার মার্বেল কেমন, টাইলস কেমন, রং কেমন, কিচেন কেমন, বাথরুম কেমন, সব কিছু দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং একইভাবে দ্বিতীয়টাতেও একই জিনিস দেখিয়ে দিয়েছে, কোথা কেমন কীভাবে। এখানে ফারাক হচ্ছে যে এটাতে মানুষ ব্যাকগ্রাউন্ডে কথা বলছে, ঠিক আছে, সে তার মুখ শো করছে না, আর এখানে যে দেখাচ্ছে সে তার মুখটা শো করছে কিন্তু, ঠিক আছে। এখানে আপনি দুভাবেই করতে পারেন, যদি আপনি নিজের মুখ দেখাতে চান তাহলে দেখাতেও পারেন, যদি না চান তাহলে না দেখাবেন। কিন্তু নিজের মুখ দেখালে জিনিসটা আরও বেশি বিশ্বস্ত হয়, ঠিক আছে, যে মানুষ দেখে তার কাছে জিনিসটা আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। এবং আপনাকে এই ভিডিওতে এই সম্পর্কে প্রত্যেকটা ডিটেলস দিতে হবে, যে এই ফ্ল্যাটের বর্তমান দাম কত, হ্যাঁ, ফ্ল্যাট কত স্কোয়ার ফিট, কটা জানলা আছে, কটা দরজা আছে, এমনি তো দেখিয়ে দিচ্ছেনই, সঙ্গে সেগুলোও সব বলে দিতে হবে, প্রত্যেক ডিটেলস দিয়ে দিতে হবে। আপনি চাইলে সেগুলো এই ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন এবং সেখানে আপনাকে আপনার নিজের নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। এবং এর আরও একটা ব্যাপার আছে, এখানে আপনি যদি চান, মানে চ্যানেল যখন আপনার বড় হয়ে যাবে, তাহলে আপনি এইসব যেসব ভিডিওতে আপনি যেসব ফ্ল্যাট দেখাচ্ছেন বা আপনি যেসব ফ্ল্যাটের ট্যুর করবেন বা ফ্ল্যাটের ট্যুর দেখাবেন, সেই সব ফ্ল্যাটের যারা বিল্ডার আছে বা যারা কনস্ট্রাকশন করছে তাদের কাছ থেকে আপনি শেয়ারও নিতে পারেন এই ভিডিওতে, তাদের এই সব ইয়েগুলোকে প্রমোট করার জন্য, তাদের এই সব বিল্ডিং বা হাউজিং প্রপার্টিসগুলোকে আপনি যে আপনার ভিডিওর মাধ্যমে প্রমোট করছেন তার জন্য আপনি কিছুটা লভ্যাংশ তাদের কাছ থেকে ডিমান্ড করতে পারেন, তখনই যখন আপনার চ্যানেল বড় হয়ে যাবে। ওকে, সো নেক্সট ভিডিও টপিকটা হলো রিলিজিয়াস চ্যানেল।
সো রিলিজিয়াস চ্যানেল এটা একটা নো ফেস ক্যাম ভিডিও ক্যাটাগরির আন্ডারে পড়ছে। সো রিলিজিয়াস চ্যানেল কী রকম, আপনি যদি ইউটিউবে যান দিয়ে বিভিন্ন রিলিজিয়াস চ্যানেল বা জলসা হিসাবে সার্চ করেন তো তাহলে এরকম অনেক ভিডিও পাবেন, যেমন সে হিন্দু ধর্মের উপরে হোক, মুসলিম ধর্মের উপরে হোক, বিভিন্ন রকম রিলিজিয়াস জলসা হোক। এবং এই জিনিসটা মুসলিম সম্প্রদায়ের উপর বেশি হয়, মানে যেসব ভিডিও দেখবেন ট্রেন্ডিংয়ে আছে, যে ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, ঠিক আছে, বিভিন্ন জলসা হোক, বিভিন্ন ধর্ম সম্মেলন হোক বা এরকম টাইপের ভিডিওগুলোতে প্রচুর ভিউজ আসে এবং মানুষ দেখেও। সো আপনি এরকম জলসা বা আপনি বিভিন্ন ধর্ম সম্মেলনে গিয়ে সেগুলোকে রেকর্ড করে আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে। সো এই ভিডিও টাইপটা এই জন্যে ইম্পর্টেন্ট কারণ মানুষ এতে দেখে, প্রচুর মানুষ এগুলো দেখে, এবং তার যদি থাম্বনেল যদি আপনি ভালো ক্যাচি বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, ভিডিও ভাইরাল হয়ে যাবে, কোনো কথা হবে না। সো আপনি এই টাইপের উপর কাজ করতে পারেন যদি আপনি মানে ক্যামেরা থাকে এবং ক্যামেরা নিয়ে যদি বাইরে যান এবং শ্যুট করেন কোথায় কোথায় ধর্ম সম্মেলন হচ্ছে বা জলসা হচ্ছে বা এই টাইপের যদি ভিডিও আপনি শ্যুট করতে পারেন তাহলে, ঠিক আছে। সো নেক্সট চ্যানেল টপিক হলো বাইক রিসেলিং চ্যানেল। এটা একটা ফেস ক্যাম ভিডিও ক্যাটাগরির আন্ডারে পড়ে, মানে এখানে আপনাকে মুখ দেখাতে হবে। সো এই ক্যাটাগরিটা কীরকম, আপনি যদি ইউটিউবে লিখে সার্চ করেন বাইক কলকাতা বা সেকেন্ড হ্যান্ড বাইক ইন কলকাতা, মানে আমি কলকাতাতে আছি বলে কলকাতার কথা বলছি, আপনি একইভাবে মুম্বাইয়ে যদি সার্চ করেন তাহলে মুম্বাই, যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশে, ঢাকা হয়তো হতে পারে। তো আপনি যদি এরকম সার্চ করেন তাহলে প্রচুর ভিডিওস পেয়ে যাবে যেখানে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইকের শপে গিয়ে মানুষ দেখাচ্ছে যে কোন বাইকের কী রকমের দাম, এগুলো সব অবশ্যই যেন এগুলো সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে। সো আমি এরকমই একটা ভিডিও, এই প্রথম ভিডিওটা ওপেন করে রেখেছি, মানে এ কি করছে, ইনি যে ভিডিও ক্রিয়েটার, ইনি বিভিন্ন শপে যাচ্ছেন এবং শপে গিয়ে বিভিন্ন বাইক ওনারের সঙ্গে বা ওই দোকানের মালিকের সঙ্গে কথা বলছেন, এবং দোকানের মালিক কোন বাইকটার কত দাম, কোনটা কত দিনের পুরনো, কার মানে ক্যাপাসিটি কীরকম, কার মাইলেজ কেমন, এই সব কিছু, বা এই সময়ে তার দাম কত সালে কেনা হয়েছিল, এই সব ডিটেলস বলছে, ঠিক আছে। এবং এই ভিডিওর নিচে হয়তো এই দোকানের ওনারের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে তার নাম্বার দিয়ে দেওয়া হবে, তার ডিটেলস ঠিকানা দিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি ভিডিও করছেন, মানে আপনি যদি এই চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। সো এতে কি হবে, এতে ওই একইভাবে রিয়েল এস্টেট চ্যানেলের মতোই আপনি যদি চ্যানেল বড় হয় তাহলে যে দোকানকে প্রমোট করছেন সেই দোকানের মালিকের কাছ থেকে আপনি কিছু মানে শেয়ারও নিতে পারবেন যদি আপনার থ্রুতে কোনো সেল আসে, ঠিক আছে, মানে কোনো বাইক বিক্রি হয় তাহলে আপনি সেখান থেকে কিছুটা পার্সেন্টেজ নিতে পারেন। এবং এই টাইপের ভিডিও দেখতে মানুষ ইন্টারেস্টেড হয়, ঠিক আছে, মানে মানুষ এগুলো দেখে, মানে 4 মাস আগে দেখুন 84K, 1 বছর আগে 251K, এরকম প্রচুর ভিডিওস আপনি পেয়ে যাবেন। এবং এই ভিডিও করতে আপনাকে কিচ্ছু লাগে না, জাস্ট নিজের মোবাইলটা নিয়ে যাবেন এবং সঙ্গে একটা মানে ছোট যদি মাইক্রোফোন কিনে নিতে পারেন তাহলে খুব ভালো হয়, বা কোনো ল্যাভেলিয়ার মাইক্রোফোন বা ল্যাপেল মাইক্রোফোন যদি কিনে নিতে পারেন তাহলে খুবই ভালো হয়, ওকে, তাহলে সাউন্ড কোয়ালিটিটা অনেক বেটার হয়ে যায়, বাকি আপনার যে মোবাইল আছে তাতেই হবে। সো এই ভিডিও খুব ইজিলি আপনারা ক্রিয়েট করতে পারবেন জাস্ট মোবাইল থেকেই, এর জন্য আলাদা কোনো খরচাপাতি করার আপনাদের প্রয়োজন হবে না, এবং এই ভিডিও মানুষ দেখতে ইন্টারেস্টেড হয়, মিলিয়ন ভিউজও আসবে, ঠিক আছে। নেক্সট যে চ্যানেল টপিকটা হলো সেটা হলো হেলথ কেয়ার টিপস চ্যানেল, ঠিক আছে। এটা একটা নো ফেস ক্যাম ভিডিও ক্যাটাগরির আন্ডারে পড়ছে, মুখ দেখাতে হবে না একইভাবে। তো এটা কি, মানে এটা বিভিন্ন রকম হেলথ কেয়ার টিপস আপনি দিতে পারেন। আপনি যদি মানে বাংলা হিসাবেই আমি দেখাচ্ছি, ইউটিউবে লিখে সার্চ করেন বাংলা হেলথ কেয়ার, তো এখানে বিভিন্ন ভিডিও পাবেন, খুব ছোট ভিডিও, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ম্যাক্সিমাম 6 মিনিটের ভিডিও হবে, যে ভিডিওগুলোতে বিভিন্ন টপিকের উপর কথা বলা হচ্ছে, হ্যাঁ, এবং বিভিন্ন হেলথ টপিকস দেওয়া হচ্ছে, যেমন ধরুন প্রতিদিন খালি পেটে 3টি খেজুর খেলে মারাত্মক পরিবর্তন হবে, খেজুরের বেনিফিটস কী কী, বা খেলে কী কী পরিবর্তন হবে শরীরে, কী কী হেলথ বেনিফিটস পাবেন, এরকম অনেক কিছু পাবেন। শরীর পাতলা করার জন্য টিপস, বা কোনো বিবাহিত অবিবাহিতদের জন্য কোনো কিছু টিপস থাকবে, বা এটা ধরুন খালি পেটে কোনটা কি খেলে আপনার ওজন কমবে, এইরকম প্রচুর টিপস আছে। এবং এই ভিডিওগুলো আর কিছুই নয়, বানানো খুবই সহজ। আপনি যদি এই একটা ভিডিও ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে এই ভিডিওতে জাস্ট ব্যাকগ্রাউন্ডে কথা বলা হচ্ছে এবং তার সামনে জাস্ট একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ভিডিও বানাতে আপনাকে
কোনো কসরত করতে হয় না, মেহনত করতে হয় না, জাস্ট অডিওটা রেকর্ড করে সঙ্গে কিছু স্লাইড শোতে ছবি চালিয়ে দিলেই হয়, ঠিক আছে। এইসব ছবি আপনি গুগল থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন এবং ইউজও করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই ভিডিওগুলোতে দেখবেন প্রচুর প্রচুর ভিউজ আছে, এবং যদি আপনি থাম্বনেল একটু ক্যাচি করে দিতে পারেন তাহলে তো আপনাকে দেখতেই হবে না, ভিডিও খুব ইজিলি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আননেসেসারি কখনোই কোনো এইসব আলতু ফালতু টাইটেল বা থাম্বনেল ইউজ করবেন না কখনোই। সো নেক্সট চ্যানেল টপিক হলো মুভি, ওয়েব সিরিজ আর নাটক রিভিউ চ্যানেল। মানে কীরকম, মানে আপনি যদি ইউটিউবে এসে সার্চ করেন যে মুভি রিভিউ, আমি জাস্ট বাংলা দেখাচ্ছি, হিন্দি হলে তো আরও পেয়ে যাবেন, বাট আমি হিন্দিতে যাচ্ছি না বা ইংলিশে যাচ্ছি না, জাস্ট বাংলাতে দেখাচ্ছি। বাংলা মুভি রিভিউ লিখে যদি সার্চ করেন এরকম প্রচুর ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আছে। এটা যেমন অসুরের মানে অসুর বাংলা সিনেমার রিভিউ, এটা পাসওয়ার্ড সিনেমার রিভিউ, এটা KGF এর রিভিউ। সো আপনি কি করতে পারেন, আপনি এরকম রিভিউ চ্যানেল বানাতে পারেন, যেখানে এটা অবশ্যই ফেস ক্যাম ভিডিও ক্যাটাগরির আন্ডারে পড়ে, যেখানে আপনাকে মুখ দেখাতেই হবে, মুখ না দেখালে হবে না, তা না হলে আপনার ভিডিও কেউ দেখবে না। তো এখানে কি করতে পারেন, আপনি বিভিন্ন সিনেমার রিভিউ দিতে পারেন। এমন নয় যে আপনাকে শুধু বাংলা সিনেমারই রিভিউ দিতে হবে, আপনি হিন্দি সিনেমা দেখে সেটারও বাংলা রিভিউ দিতে পারেন, আপনি ইংরাজি সিনেমা দেখেও সেটার বাংলা রিভিউ দিতে পারেন, এবং আপনি যদি একইভাবে কোনো ওয়েব সিরিজ দেখেন তাহলেও তার রিভিউ দিতে পারেন, বা আপনি যদি বাংলা নাটকও দেখেন সেই বাংলা নাটকেরও রিভিউ দিতে পারেন। এবং এই রিভিউগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। মানে ধরুন যখন এই অসুর সিনেমাটা রিলিজ করেছিল তখন মানুষ দেখতে যাওয়ার আগে অবশ্যই এই অসুরের রিভিউ দেখতে চাইতো, তো তার জন্য সে সার্চ করবে অসুর মুভি রিভিউ। তো তাহলে আপনি যদি এই অসুর মুভির উপর রিভিউ বানান তো তাহলে সেটা প্রথমেই পেয়ে যাবে আপনার ইয়েটাতে, কি বলে, আপনার ভিডিওটাকে। এবং যেহেতু বাংলা রিভিউ চ্যানেল খুব বেশি নাই, সেহেতু এই বাংলা রিভিউ চ্যানেল যদি আপনি খুব ভালো বানান, মানে একটা যদি ভালো বাংলা রিভিউ চ্যানেল বানান, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার চান্স খুব বেশি, বা আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে, বা আপনার চ্যানেল তাড়াতাড়ি র্যাঙ্ক হয়ে যাবে। এবং একবার এই চ্যানেলগুলো র্যাঙ্ক করে গেলে বা ভিডিওতে মোটামুটি একটা ভিডিওতে ভিউজ চলে আসলে তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এবং প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে। সো এটা খুবই একটা সম্ভাবনাময় একটা ক্যাটাগরি, এবং আমি অবশ্যই বলবো এই চ্যানেলের উপর আপনারা কাজ করুন। এবং তার জন্য অবশ্যই এমন কিছু খরচার দরকার নাই, জাস্ট মোবাইল থাকলেই হবে, মোবাইল থেকে রেকর্ড করতে পারেন। জাস্ট সিনেমাটা যদি ঘরে, প্রথমে এমন নয় যে আপনাকে সিনেমাই দেখতে হবে না, আপনি প্রথমে কোনো নাটকের রিভিউ দিয়ে শুরু করুন বা কোনো ওয়েব সিরিজের রিভিউ দিয়ে শুরু করুন, যেগুলো ঘরে বসে দেখতে পারবেন, তারপর আস্তে আস্তে মুভি রিভিউয়ে যাবেন, ঠিক আছে। সো এবার নেক্সট চ্যানেল টপিক, এবং এটাই আমাদের ভিডিওর লাস্ট চ্যানেল টপিক হলো ট্রেন্ড ভিডিও চ্যানেল। ট্রেন্ড ভিডিও চ্যানেল এটা খুব একটা ইউনিক আইডিয়া। মানে কি, আপনি যদি ইউটিউবে এসে সার্চ করেন যে ট্রেন্ড ভিডিও, তাহলে দেখতে পাবেন যে এরকম প্রচুর ভিডিওস আছে যেখানে জাস্ট ট্রেন্ড বেরিয়ে যাচ্ছে, ট্রেন্ড চলে যাচ্ছে। এটা দেখুন 2 মাস আগে আপলোড করা হয়েছে 1.4 মিলিয়ন, কিচ্ছু নয়। এটা দেখুন 4 বছর আগে 26 মিলিয়ন, জাস্ট ট্রেন্ড চলে যাচ্ছে। এবং দেখতে পাবেন বিভিন্ন ট্রেনের ভিডিও ফুটেজের সংমিশ্রণ, আর কিছু নয়। এবং দেখতেই পাচ্ছেন এই প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজ হয়, এবং দেখতেই পাচ্ছেন এখানে ব্যানার অ্যাডস চলছে। ভিডিও চ্যানেল নিঃসন্দেহে মনিটাইজ হবে, এবং এর জন্য তো আপনার কিছু দরকার নাই, আপনাকে জাস্ট রেল লাইনের পাশে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করে নিলেই হবে। সে মোবাইল থেকেও করতে পারেন, ক্যামেরা যদি থাকে, DSLR থাকে, তাহলেও আপনি করতে পারেন। বিভিন্ন ট্রেন, আপনি লোকাল ট্রেনের করতে পারেন, রাজধানী এক্সপ্রেসের করতে পারেন, আপনি টয় ট্রেনের করতে পারেন, আপনি এমনি যে এক্সপ্রেস ট্রেন আছে তার করতে পারেন, যে কোনো ট্রেনের ভিডিও শ্যুট করতে পারেন। এবং আমি জানি না কেন মানুষ এইসব ভিডিও দেখে, কিন্তু দেখে। এবং এতে দেখতেই পাচ্ছেন মিলিয়ন ভিউজ আসছে। হ্যাঁ, 3 মাস আগে দেখুন এটা 3.7 মিলিয়ন ভিউজ হয়েছে। কি আছে, কিচ্ছু নাই, জাস্ট ট্রেন পেরিয়ে যাচ্ছে, আর কিচ্ছু নাই, কিন্তু এতেই এত ভিউজ চলে আসছে কেন জানি না। আমার বাকি ভিডিও যতগুলো মেথড বলেছি, এটা হচ্ছে ইজিয়েস্ট মেথড। এর থেকে ইজি মেথড আমার মনে হয় না আর কিছু আছে, যে জাস্ট রাস্তার পাশে বা রেল লাইনের পাশে দাঁড়িয়ে একটা ট্রেনে চলে যাওয়াটা, জাস্ট ভিডিওটা শ্যুট করলেন, সেটা এসে সরাসরি আপলোড করে দিলেন, আর কিছুই নেই। জাস্ট থাম্বনেল দিয়ে দিলেন, ওই ট্রেনটারই থাম্বনেল দিয়ে দিলেন, ট্রেনটার ছবি দিয়ে দিলেন, ব্যাস আপলোড করে দিলেন, এবং অটোমেটিক্যালি ভিউজ আসতে থাকলো। এর থেকে মনে হয় না সুবিধা কিছু হতে পারে। সো এইটা ছিল এই 10টা টপিক।
তো আশা করি আপনাদের খুবই কাজে লাগবে এই টপিকগুলো, এবং এই টপিকগুলো হচ্ছে প্রত্যেকটাই খুব ইউনিক আইডিয়া, এর উপর খুব বেশি কম্পিটিশন নেই, এবং এই টপিকগুলোর উপর আপনারা যদি কাজ করেন খুব ইজিলি চ্যানেল দাঁড় করাতে পারেন। এবং আগের ভিডিওতে যেভাবে এসইও করতে হয় আমি দেখিয়ে দিলাম, সেভাবে যদি নতুন চ্যানেল শুরু করে সেভাবে প্রত্যেকটা ভিডিওকে এসইও করে কাজ শুরু করতে পারেন, তাহলে আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের চ্যানেল দাঁড়িয়ে যাবেন এবং খুব তাড়াতাড়ি আর্নিংও করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিও সম্বন্ধে যদি কোনো রকম এনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টেও সেটা জানাতে ভুলবেন না। ওকে, তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য ধন্যবাদ।